আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল ইন্না সলাতি, বলো নিশ্চয় আমার নামাজ, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, বলো নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার কুরবানি এবং জীবন এবং আমার জীবন আর আমার মৃত্যু সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু যেন বান্দার সব কিছু একমাত্র আল্লাহর জন্য হয়। এই জন্য রব্বুল আলামিন সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতের ভেতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কুল ইন্না সলাতি, নিশ্চয় বলো নিশ্চয় আমার নামাজ, কুরবানি এবং আমার জীবন আর আমার মরণ সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, সব যেন একমাত্র আল্লাহর রাজি এবং খুশি করার জন্য। দুনিয়াতে আমরা এসেছি মাত্র কিছু সময় নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমাদের যে জীবন আছে এই জীবন যদি আমাদের দিতে হয় একমাত্র আল্লাহর জন্য আমাদের দিতে হবে। এ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের সারমর্মের ভেতরে বলে দিলেন, আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, যে জীবন রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যে জীবন রব্বুল আলামিন আমাকে আপনাকে দিলেন, এই জীবন যেন একমাত্র লিল্লাহি আল্লাহর জন্য, ইসলামের জন্য যদি আমরা কুরবান করতে পারি তাহলে আমাদের জীবনটা হবে সুখময় সফল জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির যে তাৎপর্য নিয়ে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির যে তাৎপর্য নিয়ে এসেছেন, এই কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন চতুষ্পদ জন্তুকে কুরবানি করার কথা বললেন। যাদের টাকা পয়সা আছে, সামর্থ্য আছে, তারা তোমরা চতুষ্পদ জন্তুকে কুরবানি করো। আয়াতের ভেতরে উল্লেখ আছে তোমরা উটকে দুম্বাকে কুরবানি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন উট আর দুম্বার পাশাপাশি আরেকটি শব্দ ব্যবহার করেছে, যেমন আমাদের দেশে, আমার এই সোনার বাংলাদেশে উট আর দুম্বা কিন্তু নাই। আমাদের দেশে চতুষ্পদ জন্তু বলতে আমরা বোঝাই গরু, মহিষ, ছাগল আরও ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা চতুষ্পদ জন্তুকে কুরবানি করো আমার জন্য, আমার রাস্তায়। চতুষ্পদ যে জন্তু আছে এই জন্তুকে আমরা যারা কুরবানি করব একমাত্র আল্লাহর রাস্তায় এই জন্তুকে কুরবানি করতে হবে। অন্য কারো আশায় অন্য কাউকে রাজি খুশি করার জন্য কুরবানি করা যাবে? কথা বলেন না কেন, যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন একমাত্র আমি রব্বুল আলামিনকে রাজি খুশির জন্য কুরবানি করবা। আল্লাহকে রাজি খুশি করার জন্য হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিতা হয়ে বাবা হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করার জন্য মরুর ভিতরে এক প্রান্তরে চলে গেলেন। বিবি হাজরাকে বলল, আমার হাজরা রে, আমার সন্তানকে আপনি সাজিয়ে গুছিয়ে দেন, আত্মীয়র বাড়িতে বেড়াইতে নিয়ে যাব। এই কথা বললেন, বিবি হাজরা সন্তানকে সুন্দর করে সাজিয়ে দিলেন, নিয়ে চলে যাইতেছেন বাবা হয়ে আল্লাহর আদেশে। কয়েকদিন থেকে স্বপ্ন দেখানো হল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ও ইব্রাহিম, তোমার প্রিয় যে বস্তু আছে, তোমার যে প্রিয় জিনিসটা আছে, এটা আমার রাস্তায় কুরবানি করো। প্রিয় জিনিস একের পর এক কুরবানি করে, সম্পদ কুরবানি করে, বিভিন্ন জিনিস কুরবানি করে, দেখে কুরবানি কবুল হয় না। পরের দিন আবার স্বপ্ন দেখানো হলো, ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো। এরকম করে কয়েকবার স্বপ্ন দেখানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে আর দেরি করলেন না। তিনি বুঝতে পারলেন আমার যে প্রিয় বস্তু আছে, শেষ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে একটা সন্তান দান করেছেন। এটা হলো আমার সবচাইতে প্রিয় জিনিস, এটাকেই কোরবানি করতে হবে আল্লাহর রাস্তায়। ৯৬ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করেছিলেন, যে সন্তানকেও আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছিলেন কোরবানি করো আমার রাস্তায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কোনো কথা না শুনে, কোনো দেরি না করে বিবি হাজরাকে বলল, আমার প্রাণের বিবি হাজরা, আর দেরি করো না, সন্তানটাকে তুমি সাজিয়ে গুছিয়ে দাও, আত্মীয়র বাড়িতে বেড়াইতে নিয়ে যাব। যেহেতু মায়ের প্রাণ, মায়ের মন, সন্তানকে যদি জবাই করার কথা শুনে মায়ের মন হয়তোবা ছটফট করতে পারে, হয়তোবা মা অজ্ঞান হয়ে যেতে পারে, জ্ঞানহারা হয়ে যেতে পারে। বৃদ্ধা বয়সে একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, সেটাকেও কুরবানি করার কথা বললেন, কুরবানি করা ইব্রাহিম। এই জন্য হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় ইসমাঈল জবিহুল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য নিয়ে গেলেন মরুর প্রান্তে। দেখেন একজন সন্তানের কেমন আল্লাহর প্রতি তাওয়াক্কুল ছিল, আল্লাহর প্রতি ভরসা ছিল। সন্তানকে যখন বাবা সাজিয়ে গুছিয়ে, মা সাজিয়ে দিলেন, বাবা সাজিয়ে দিলেন, সন্তান সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাইতেছিলেন মরুর প্রান্তে। মাঝে মধ্যে শয়তান ধোঁকা দেয়, ও ইসমাঈল তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাইতেছে জানো না কি রে ইসমাঈল? এই কথা যখন বললেন, ও ইসমাঈল তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাইতেছে জানো না কি রে ইসমাঈল? এই কথা যখন বললেন তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান বলল, তোমার বাবা তোমাকে জবাই করার জন্য মরুর প্রান্তরে নিয়ে যাইতেছেন আল্লাহকে কিন্তু রাজি খুশি করার জন্য। এই কথা যখন বললেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ যদি রাজি আর খুশি হয় প্রয়োজনে আমি জীবন দিয়ে দেব, আমার বাবা আমাকে জবাই করবে, তারপরে আমার কোনো কথা থাকবে না, আমার কোনো দ্বিমত থাকবে না। শয়তান ওখানে চক্রান্ত দিয়ে চলে আসলেন মায়ের কাছে। এবার বিবি হাজরাকে ডেকে ডেকে বলে, শয়তান ডেকে বলতেছে, বিবি হাজরা রে, আপনার স্বামী আপনার সন্তানকে যে নিয়ে গেল জবাই করার জন্য, এটাকে আপনি জানেন নাকি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ দিয়েছেন তাকে জবাই করতে হবে আল্লাহর রাস্তায়। মা হয়ে দেখেন কেমন উত্তর দেয়। এবার বিবি হাজরা বলে, আমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, তবে আল্লাহর সন্তুষ্টর জন্য বাবা হয়ে যদি আল্লাহ তাআলা বাবাকে যদি অর্ডার দেয় তাকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, এটা যদি আল্লাহর রাজি এবং খুশি করার জন্যই হয়, তাহলে আমি মা হয়ে আমার আর কোনো কথা না। মা হয়েও কোনো দ্বিমত প্রকাশ করলেন না। বৃদ্ধা বয়সে একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিবারের ভিতরে একটা সন্তান দিলেন, তাকেও জবাই করার কথা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে আমাদেরকে 14 পর্যন্ত কোরবানির একটা আদেশ দিলেন। এবার হযরত সংক্ষিপ্ত করে বলতেছে, মুক্তাসার করে বলে, সম্মানিত ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে জবাই করার জন্য ছুরি বের করলেন, মরুর প্রান্তের সন্তানকে জবাই করবে, এরকম করে গলার উপরে বারবার যখন জবাই করে ফ্যাস মারতেছেন, দেখে সন্তানের গলাটা জবাই হয় না। এত ধারালো অস্ত্র, দেখে সন্তান জবাই হয় না। কেন জবাই হয় না? এবার সন্তান ছোট্ট ইসমাঈল বলতেছে, বাবা আমার মনে হইতেছে আমি সন্তান আর আপনি বাবা, মনে হয় আপনারা দয়া হইতেছে, যার জন্য আপনি আমাকে জবাই করতে পারতেছেন না। ও বাবা, আপনি 2 চোখ বাঁধিয়ে ফেলেন, 2 চোখ বাঁধিয়ে ফেলে আমার গলার ওপর আপনি অস্ত্র চালান, ছুরি চালান, তাহলে আমি জবাই হয়ে যাব। ছোট্ট ইসমাঈল বাবাকে যখন এই কথা বললেন, এই কথা বলে বাবার চোখের উপরে সন্তান ছোট্ট ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে একটা পট্টি বাঁধিয়ে দিলেন। এবার সন্তান কাত হয়ে শোয়া পড়ল জমিনের ভেতরে। সেখানেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির জন্য আর রবের নাম নিতে নিতে কুরবানি করার কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন
যখন এরকম করে আদেশ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের গলার উপরে এরকম করে ছুরি চালাইতেছিলেন। সন্তানের গলার উপরে যখন বাবা হয়ে ছুরি চালায়, আর আল্লাহর জন্য আল্লাহর নাম নিয়ে আল্লাহু আকবার বলে যখন এরকম করে ছুরি চালাইতেছিলেন, অপর পাশ থেকে দেখে জবাই হয়ে গেল। একটা আওয়াজ আসলো, অপর একটা আওয়াজ আসলো, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এরকম করে জবাই হয়ে গেল। জবাই করার পরে বাবা চোখের পট্টিটা খোলায় দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন একটা কুদরত, সন্তান পাশ থেকে জবাব দিতেছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর এদিকে আল্লাহর পক্ষ থেকে কুদরতি একটা দুম্বা কুরবানি হয়ে গিয়েছে। সেখান থেকে কুরবানি চতুষ্পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পর্যন্ত কুরবানির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চতুষ্পর্যন্তকে তোমরা কুরবানি করো। আসমান থেকে একটা উট দিয়ে একটা দুম্বা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পর্যন্তকে কুরবানি করার আদেশ আর ইঙ্গিত দিয়ে দিলেন। তা সেই থেকে নিয়ে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত চতুষ্পর্যন্ত যাদের টাকা পয়সা আছে, সামর্থ্য আছে, তাদের কুরবানি করা ওয়াজিব। সম্মানিত ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ আমার জন্য, হজ আমার জন্য, রোজা আমার জন্য, যে কুরবানিটা আছে কুরবানিটাও আমার জন্য, যত কিছু আছে অর্থাৎ তোমার জীবন, আমার জীবন আর আমার মরণ সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার জীবন আর আমার মরণটা একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হতে হবে, নিবেদিত করতে হবে। যে জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে জীবনটা আমাকে দিলেন, দান করলেন, সুখময় একটি জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করলেন। এই সুখময় জীবনটাকে কোনো নেতার জন্য নয়, কোনো নেত্রীর জন্য নয়, কোনো মানুষের জন্য নয়, কোনো কারোর জন্য নয়, কোনো শয়তানের জন্য নয়, কোনো কাফেরের জন্য নয়, কোনো ইহুদি নমরুদ বেঈমানদের জন্য নয়। জীবন আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এই জীবনটা একমাত্র লিল্লাহি, একমাত্র আল্লাহর জন্য যদি আমরা বিলিয়ে দিতে পারি, মৃত্যুর পরে সুসংবাদ রব দিলেন সরাসরি জান্নাতের ভিতরে। সম্মানিত ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন। আমার যে জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জীবন দান করলেন, এই জীবনটা যদি লিল্লাহি রাব্বিল আলামিন, রবের জন্য যদি আমরা একেবারে রবের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য যদি বিলিয়ে দিতে পারি, মৃত্যুর পরে জান্নাতে যাব, কোনো দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে আটকাইতে পারবে না। কি বলেন? ওই কঠিন কিয়ামতের দিনে কোনো নবী আমাদেরকে আটকাইতে পারবেন? নিজের জীবনটাকে একমাত্র আল্লাহর জন্য যদি নিবেদিত হয়, আর আল্লাহর জন্য যদি নিজের জীবনটাকে বিলিয়ে দেওয়া যায়, তাহলে দুনিয়ার কোনো মানুষ কেউ আমাদেরকে আটকাইতে পারবে না। রব জানিয়ে দিয়েছেন, মৃত্যুর পরে সরাসরি তোমাকে জান্নাত দিব। সম্মানিত ভাইরা আমার, এই যে জিলহজ মাস চলে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের যে 10 তারিখে, যে জিলহজ মাসের 10 তারিখে আমাদের যে ঈদুল আজহার কথা বলা হয়েছে, অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কোনো বান্দা যদি রোজা রাখে, রাতভর জেগে জেগে ইবাদত করে, এক একটি রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কোনো বান্দা যদি একটা রোজা রাখে জিলহজ মাসে, একটা রোজার বিনিময় প্রতিফল হিসেবে 1 বছর রোজা রাখলে যে সওয়াব হবে, আমি রব্বুল আলামিন তারা আমলনামায় সেই সওয়াব লিপিবদ্ধ করায় দেব। অপর হাদিসের ভেতরে পাওয়া যায়, ঈদুল আজহার রাত্রিতে রাত জেগে রাতভর যারা ইবাদত করবে, রাত্রিভর রাত জেগে জেগে যারা ইবাদত করে পরের দিন ফজরের নামাজ আদায় করার পরে ঈদুল আজহার ময়দানে যাবে,
ঈদগাহে যাবে, গোসল করে যাবে, তাকবীর তাশরিক পড়তে পড়তে ঈদগাহের ময়দানে যাবে। যদি সামর্থ্য আছে শুধু আল্লাহর জন্য কুরবানি করে দেয়, কোন মানুষ দেখানোর জন্য না, আল্লাহর জন্য যদি কুরবানি করে ঈদুল আজহা থেকে ফিরে আসবে, ওই বান্দার অতীতের আগ পিছের যত গুনাহ আছে রব জানিয়ে দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর না ভাই। অতীতের সব গুনাহগুলো মাফ করে দেবে। অন্যত্র হাদিসের ভেতরে পাওয়া যায় এই 10 দিন, এই জিলহজ মাসের 10 দিন যদি কেউ ইবাদত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের 1 বছরের গুনাহ এবং পূর্ব সামনের বছর আপনি যতগুলো গুনাহ করবেন, কি গুনাহ করবেন আপনার নিজের ভিতরেও ধারণাও নাই, কিন্তু রব জানিয়ে দিয়েছেন বান্দারে পূর্বের যতগুলো গুনাহ, সামনে যতগুলো 1 বছর পর্যন্ত গুনাহ করবা বান্দা, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম সব গুনাহ খাতাগুলো তোমার মাফ করে আমি দিব। এই জন্য এই 10 দিনের আমল যেটা হবে, আমল করতে হবে। 10 দিনের আমল, এত আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এত আমল, এত ফজিলতের কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এই জন্য এই 10 দিন আমাদের কিন্তু আমল করতে হবে। ফজিলতের মাস জিলহজ মাস, ফজিলতের মাস, গুরুত্বপূর্ণ একটি মাস। সবচাইতে গুনাহ মাফের দিন হইল আরাফার দিন। আরাফার দিনে কোনো বান্দা যদি আল্লাহর কাছে হাত তুলে নত হয়ে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওই বান্দার অতীতের সব গুনাহগুলো আমি মাফ করে দিব। আরাফার দিন সবচাইতে ভালো একটি দিন, সবচাইতে গুনাহ মাফের দিন আরাফার দিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আরাফার দিনে কোনো বান্দা যদি আমার কাছে মাফ চায়, ওই বান্দার অতীতের যতগুলো গুনাহ আছে সব গুনাহগুলো আমি মাফ করে দিব। এই জন্য আরাফার দিনে অন্তত আমাদের রোজা রাখার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরাফার দিন আমাদের রোজা রাখতে হবে অন্তত 10 দিন। আমরা পুরুষ মানুষ অনেক সময় দেখা যায় কাজের ভিতরে লিপ্ত, আবার অনেক সময় দেখা যায় অফিস ছুটি হয়ে যাবে, কাজের একটা চাপ পড়ে যায়, আবার একটা সেজন সামনে ঈদুল আজহা, মানুষ এই যে ধান কাটা মারা চলতেছে, মানুষ পাড়াপাড়ি তাড়াহুড়া করতেছে, সামনে যে ঈদুল আজহা আসতেছে, ঈদুল আজহার আগে সব কিছু কাজগুলো আমাদের সম্পূর্ণ করতে হবে। এই জন্য সম্মানিত ভাইরা আমার, অন্তত এই 9 দিন যদি আমরা রোজা রাখতে পারি, আরাফার দিন আমরা রোজা রাখা বাদ দেব না। আরাফার দিন আমাদের রোজা রাখতে হবে। আরাফার দিন সব চাইতে একটি গুরুত্বপূর্ণ দিন, ফজিলতের দিন, রহমতের দিন, রহমতের রাত। যদি একটি বছরের ভেতর রহমতের রাত, রহমতের দিন বলতে বোঝানো হয়, তাহলে বোঝানো হয়েছে আরাফার দিন সব চাইতে দামি একটি দিন। আরাফার রাত্রিতে সব চাইতে একটি দামি রাত। এই জন্য আরাফার রাত্রিতে, আরাফার দিনে আমাদের রোজা রাখতে হবে এবং আমাদের দিনভর রাতভর জেগে জেগে ইবাদত করা আমাদের সবচাইতে উত্তম। সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুল ইন্না সলাতি, ও বান্দা নামাজ পড়বা আমার জন্য, কুরবানিও করবা আমার জন্য, অর্থাৎ কোনো লোক দেখানোর জন্য না। আমরা অনেকেই দেখা যায় সমাজের ভেতরে একজন ধনী মানুষ, টাকা পয়সার অভাব নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দা তোমার এত টাকা পয়সা আছে, সামর্থ্য অনুযায়ী প্রিয় যে জিনিসটা হাটের ভেতরে সব চাইতে চাকচিক্যময় স্বাস্থ্য যে গরু আছে, লোক দেখানোর জন্য নয়, মানুষ দেখানোর জন্য নয়, একমাত্র আমি রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, বান্দা ওই গরুটা তুমি ক্রয় করে যদি জবাই করো, আমি রব্বুল আলামিন তোমার কুরবানিটা কবুল করে নিব। কত মানুষ দেখেন সমাজের ভেতরে কত সুদখোর আছে, ঘুষখোর আছে। মন খারাপ করার দরকার নাই, সুদের টাকা দিয়ে কুরবানি করলে কখনো কবুল হবে? কথা বলেন না কেন কবুল হবে? কিয়ামত পর্যন্ত সুদের টাকা আর ঘুষের টাকা, মানুষদের থেকে ছিনিয়ে নেওয়া টাকা, আরেক ভাইয়ের সম্পদ মেরে খেলেন, অন্যের হক মেরে খেয়ে যদি ওই সম্পদ বিক্রি করে
বা আরেকজনে অন্যের হক মেরে খাওয়ার টাকা দিয়ে যদি কুরবানি করেন, কিয়ামত পর্যন্ত কুরবানি করলে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। সুদখোরের কুরবানি কবুল হবে না, ঘুষখোরের কুরবানিও কবুল হবে না। এজন্য সুদখোর যারা আছে, ঘুষখোর যারা আছে, সুদের টাকা নয় হালাল টাকা দিয়ে আল্লাহর রাস্তায় যদি কুরবানি করেন, কবুল করার মালিক একমাত্র আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এক ভাইয়ের হক মেরে খেয়েছেন বড় ভাই, আরেকটা ভাই আছে কমপক্ষে 20 বছরের ছোট। বড় ভাই একটু বুদ্ধি হয়ে গিয়েছে, বুদ্ধি ছিল, মা বাবা দুইজনই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। ছোট ভাইয়ের যে হকটা আছে, হকটা কিন্তু আদায় করে না। ছোট ভাই যে সম্পদের ভাগ পাবে, সম্পদ ছোট ভাইকে দেয় না। বড় ভাই একা একা ভক্ষণ করতেছে, একা একা সে সম্পদগুলো ভক্ষণ করে। সেই সম্পদের হারাম টাকা থেকে যদি আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করেন, আপনার কুরবানি কিয়ামত পর্যন্ত কবুল হবে? কথা বলেন না কেন, কবুল হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য একজন ভাই আরেকজন ভাইয়ের সম্পদ মেরে খাওয়া চলবে না, নামাজ কবুল হবে না, কুরবানিও কবুল হবে না। সুদখোরের নামাজ কখনো কবুল হয় না, ঘুষখোরের নামাজ কখনো কবুল হয় না। ঘুষখোর সুদখোর যারা আছে তাদের নামাজ রোজা হজ যদি 100 বার কেন 1000 বার যদি করে, তাদের নামাজ রোজা হজ কিচ্ছু কিন্তু কবুল হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় নামাজের কথা বেশি বেশি করে বলেছেন। যেখানে নামাজ নিয়ে আসলেন সেখানে যাকাত, যেখানে যাকাত সেখানে হজ, যেখানে হজ সেখানে রোজা, আর যেখানে রোজা সেখানে কুরবানি। এই জন্য কুরবানি আমাদের করতে হবে। মনে করলেন সারা বছর আপনার টাকা নাই, যে 3 দিন পর্যন্ত আপনি কুরবানি করতে পারবেন, এই 3 দিনের ভেতরে যদি আপনার সামর্থ্য থাকে, আপনার কাছে টাকা থাকে, আপনাকে কুরবানি করতেই হবে। এটা আপনার উপরে ওয়াজিব। সারা বছর আপনার কোনো টাকা থাকতে হবে না। যেমন যাকাতের যে নিসাব, যাকাতের ব্যাপারে বলা হয়েছে এত পরিমাণ সম্পদ থাকতে হবে, এতদিন যেতে হবে, তার উপরে যাকাত ফরজ হয়ে যায়। কিন্তু কুরবানির বিধানটা একেবারে ওয়াজিবের বিধানটা একেবারেই ভিন্ন। এই 3 দিন পর্যন্ত যদি আপনার কাছে এত টাকা থাকে, এত সম্পদ থাকে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর রাস্তায় আপনাকে কুরবানি করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে খেয়াল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির বিষয়ে বলছেন, وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে কত সুন্দর করে বলতেছেন। দেখেন, রব্বুল আলামিন বললেন, ওয়ালিকুল্লি উম্মাতি জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ। ওয়ালিকুল্লি উম্মাহ, প্রত্যেক জাতির জন্য, অর্থাৎ ওয়ালিকুল্লি উম্মাহ, প্রত্যেকটা উম্মতের জন্য, জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ জন্য আমি রব্বুল আলামিন কুরবানির একটা নিয়ম করে দিয়েছি। যাদের সামর্থ্য আছে তাদের কুরবানি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, যাদের সম্পদ আছে প্রত্যেক জাতির জন্য আমি রব্বুল আলামিন কুরবানির একটা নিয়ম করে দিয়েছি। কুরবানির যে নিয়ম আল্লাহ রাব্বুল, যাদের টাকা পয়সা থাকবে তাদেরকে অবধারিত তাদের উপরে ওয়াজিব হয়ে যাবে, তাদের কুরবানি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর কুরবানির বিষয়ে দেখেন কত সুন্দর করে বললেন, যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে। কেন নিয়ম করে দিয়েছেন রব্বুল আলামিন আমাদেরকে কুরবানির জন্য? কেন আমাদেরকে নিয়ম করে দিয়েছেন? কুরবানির নিয়ম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। রাযাকাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াযকুরু ইসমাল্লাহ,
কোরবানির নিয়ম আমি এই জন্যই করে দিয়েছি যাতে বান্দা আমার প্রত্যেকটা উম্মতগুলো, প্রত্যেকটা জাতিগুলো আমি রবের স্মরণ করে। দৈনিক আমরা 5 বার আল্লাহর স্মরণে কিন্তু মসজিদে আসি। যারা প্রকৃত মুসলমান, যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত নিজেকে মুসলমান ঈমানওয়ালা বলে দাবি করে, তারা যত ব্যস্তই থাকুক না কেন, যত কাজ থাকুক না কেন, নামাজ কিন্তু তারা কিন্তু ছেড়ে দেয় না। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই জন্য আমি কোরবানির নিয়ম করে দিয়েছি। কেন আমি নিয়ম করে দিয়েছি? যাতে মানুষগুলো, জাতিগুলো আমি রব্বুল আলামিনকে স্মরণ করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাদের স্মরণ করতে হবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে সমস্ত জন্তু তিনি রিজিক হিসেবে দিয়েছেন তার উপরে কোরবানি করা আমাদের ওয়াজিব হয়ে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নামের জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য কোরবানি করতে হবে। আল্লাহকে স্মরণ করার জন্য আমরা যদি কোরবানি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার জন্য যদি আমরা কোরবানি করতে পারি, কোনো লোক দেখানোর জন্য না, মানুষ দেখানোর জন্য না, আল্লাহকে স্মরণ করার জন্য যদি একবার নয় 1000 বার যদি আমরা কোরবানি করি, আল্লাহর রাস্তায় 1000টা কোরবানি কবুল হয়ে যাবে। আর আল্লাহকে সন্তুষ্টের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আপনি কোরবানি না করেন, আল্লাহ ভয় আপনার ভেতরে নাই, মানুষ দেখানোর জন্য কোরবানি করতেছেন যে এত টাকা আমার আছে, যদি আমি কোরবানি না দিই লোকে আমাকে খারাপ বলবে, লোকে আমাকে কিপটা বলবে, লোকে আমাকে হার কিপটা বলবে, লোকে আমাকে খারাপ বলবে, গালি দিবে, আমাকে তো কোরবানি করতেই হবে। মোটা তাজা একটা গরু না আসে, আপনি একটা একেবারেই দুর্বল একটা গরু যদি আপনার সামর্থ্য থাকা অবস্থায় যদি আপনি কোরবানি করেন, আপনার কোরবানি কিন্তু আল্লাহর রাস্তায় কবুল হবে না। হাবিল আর কাবিল কিন্তু ভালো করে খেয়াল করবেন, ইব্রাহিম আলাইহিস সালামও কিন্তু প্রিয় জিনিস সন্তান ইসমাইল, ছোট্ট সন্তান ইসমাইলকে কোরবানির জন্য নিয়ে গিয়েছিলেন, কোরবানি করেও দিয়েছিলেন। আল্লাহর কুদরতে কোরবানি হয়ে গিয়েছিল, চতুষ্পদ জন্তু কোরবানি হয়ে গিয়েছিল। হাবিল আর কাবিল নিজের সম্পদটাও নিয়ে গেলেন, প্রিয় সম্পদ কবুল হয়েছিল। কাবিলের সম্পদ প্রিয় ছিল না, বিদায় কিন্তু তার কোরবানি কিন্তু কবুল হয় নাই। সব কথার একটা কথা হবে, কোরবানি যে আপনি করবেন, কোরবানির জিনিসটা আপনার প্রিয় হতে হবে, আপনার মন মতো হতে হবে, সবচাইতে ভালো সুন্দর আকৃতির গরু হতে হবে। চতুষ্পদ জন্তু যেগুলো আপনি কোরবানির জন্য ক্রয় করবেন, হাট থেকে যেগুলো কোরবানির জন্য আপনি ক্রয় করবেন, সেগুলো যেন আপনার প্রিয় হয়, মন মতো হয়। এই মন মতো যদি আল্লাহর সন্তুষ্টর জন্য কোরবানি করেন, ওয়াল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলে যাই, এটা আল্লাহর কথা, আমার কথা নয়, কোনো মানুষের কথা নয়। আল্লাহ বলবেন বা আল্লাহ বলতেছেন, বান্দারে তোমার কোরবানি আমি আল্লাহর রাস্তায় কবুল হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, এই যে কোরবানি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির গোশতের যে বিধানটা আছে, বিধানটা কত সুন্দর করে বললেন, বান্দারে চতুষ্পদ যে জন্তু আছে, এই জন্তুটা তুমি কোরবানি করো। কোরবানি করার পরে ও বান্দা, তুমি যে জন্তু কোরবানি করলা, কোরবানি করার পরে ও বান্দা, কোরবানি করার পরে যদি তুমি একাই খেতে পারো ফাকুলু, তাহলে তুমি একাই খেয়ে ফেলো। সুবহানাল্লাহ। ও বান্দা, তোমার যদি সামর্থ্য হয় তুমি একাই খেয়ে ফেলো। এই যে আমরা 3 ভাগ করি, বিভিন্ন ভাগের ভেতরে করি, এগুলো ভাগের কথা কিন্তু কোরআনের ভেতরে নাই, কিন্তু হ্যাঁ কোরআনের ভেতরে এইভাবে কথা বলেছেন, যার জন্য আমরা কোরবানির গোশতকে আমরা 3 ভাবে বিভক্ত করি। কেন বিভক্ত করি ভালো করে শুনে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই কোরবানির গোশত যদি তুমি পারো, সর্বপ্রথম বললেন ফাকুলু, যদি পারো তাহলে কোরবানির যতগুলো গোশত আছে তুমি একাই খেয়ে ফেলো। বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াতি'ইমুল কানিআ ওয়াল মু'তার, সমাজের ভেতরে এমন কিছু মধ্যবিত্ত মানুষ আছে যারা কোরবানি করতে পারে না। সমাজের ভেতরে অনেক মধ্যবিত্ত মানুষ আছে কোরবানি করতে পারে না, কিন্তু আপনি কোরবানি করেছেন, আপনার কাছে গোশত চাইতেও আসতে পারবে। কথা বলেন না কেন, পারবে না? এমন মানুষকে তুমি গোশতগুলো তুমি খাও, যদি পারো একাই খাও, না হলে এমন মানুষ কানিআ ওয়াল মু'তার, এমন মধ্যবিত্ত মানুষকে তোমার গোশতগুলো তুমি বন্টন করে দাও, যাদের কিন্তু সামর্থ্য নাই।
অথবা মধ্যবিত্ত যারা মানুষ তোমার কাছে চাইতে আসতে পারে না, অর্থাৎ তোমার পরিবারের আশেপাশে অর্থাৎ তোমার প্রতিবেশী যারা আছে কোরবানি করতে পারে না, তাদের ভেতরে তুমি বন্টন করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর আরেক কথা বললেন, তোমার প্রতিবেশীদের ভেতরে বন্টন করে দাও। যারা মধ্যবিত্ত তোমার কাছে চাইতে আসতে পারে না তাদেরকেও তুমি দেবা। আর 3 নম্বরে যারা তোমার কাছে চাইতে আসে অর্থাৎ টাকা পয়সা নাই, এতিম মিসকিন অনিআওয়াল মুতার মিসকিন যারা আছে, গরিব অসহায় যারা মানুষ আছে, তাদেরকে তুমি তাদের মাঝেও গোশতগুলো বন্টন করে দাও। এই জন্য কুরবানির যে গোশত আছে এই জন্য আমরা 3 ভাগে বিভক্ত করি। 1 ভাগ গরিবদের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন আর প্রতিবেশীর জন্য, আর অপর একটা ভাগ আমরা করি যেটা আমরা নিজেদের জন্য কিন্তু রেখে দিই। কিন্তু 3 ভাগ করার কথা আল্লাহ কিন্তু বলেন নাই, সিস্টেমটা জানিয়ে দিলেন। বান্দা কুরবানি করলা, 1 ভাগ কি করো, সর্বপ্রথম ফাকুলু, যদি খেতে পারো খেয়ে ফেলো। সুবহানাল্লাহ কর না কেন? 1 বার কইলেই কি হয়ে যায় ভাই? 10 বার করলে 10 বার সুবহানাল্লাহ কইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাকুলু, যদি তুমি খেতে পারো, ও বান্দা যদি খেতে পারো খেয়ে ফেলো। ওয়াতিমুল কানিআ ওয়াল মুতার, আর তোমার প্রতিবেশীদের ভেতরে যারা আছে তোমার কাছে চাইতে আসতে পারে না তাদের মাঝে তুমি বন্টন করে দাও। আবার এমন মানুষদের কাছে তুমি বন্টন করে দাও যারা তোমার কাছে চাইতে আসে হাত পাতে। কোরবানির গোশতের জন্য তোমার কাছে যারা হাত পাতবে তাদের মাঝেও তুমি বন্টন করে দাও। তাহলে আপনাদেরকে আমি একটা কথা বলে যাই, আপনারা শহরের মানুষ, আর আমার বগুড়াতে বর্তমানে এখন চাকরিজীবীর থেকে ফকরজীবী বেশি আছে। মন খারাপ করবেন না ভাই, ভালো মানুষও 7 মাথায় দেখবেন একটা ঠ্যাং টেপ টুপ দিয়ে বান্ধায় শুয়ে থাকে। ভালো মানুষ দেখবেন আমাদের 7 মাথায় গাড়ি থেকে নামলে একজন যদি ধরে একজনকে কিন্তু সাহায্য করা যায়। একবারে আপনাকে গোল করে ধরছে পুলিশ, যেমন একবারে যারা দোষ করে এরকম করে মানুষদের ঘেরাও করে না, চোরদের ঘেরাও করে। এখনকার শহরের ভিতরে ফকর নিয়ে এমন হয়েছে ভাই, বিশেষ করে 7 মাথা থেকে মাটি ডালি মোড়ে যদি নামেন কমপক্ষে 5 থেকে 7টা ফকর নিয়ে বা ফকরাস। আপনি কাকে দেবেন? একদিন আমি একজনকে দিয়েছি, আমাকে ওয়াক দিলেন, আমাকে দিলেন না। চিন্তা করছেন? ঝাড়ি মারে আমাকে করছে। মহস্থানে একই অবস্থা। মহস্থানে গড়ে একদিন আমরা গিয়েছি পরিবার সহ, আমার মা বাবা মানে বোন যত সবাই আমরা গেছি। তো আমি আমার বিবিকে বললাম যে এক পাশ দিয়ে মহিলারা বসে আছে, বিবিকে বললাম যে মহিলাদেরকে দেখো যারা একেবারেই দেখা যাচ্ছে অসুস্থ তাদেরকে তুমি দিয়ে দাও। আর এক পাশে আমি কিছু খুরসা টাকা নিয়ে যারা একেবারেই অসুস্থ দুর্বল তাদেরকে দিতেছি। তো একদম জোয়ান বেটায় আমারে বলতেছে হুজুর আমারও দেন, ওরও দেন। মানে টাকা মনে হয় ওরই, আমাকে এমনভাবে বলতেছে আমারেও দেন, ওরেও দেন। আমি বললাম কেন ভাই, আপনাকে কেন দিতে হবে, ওকেও কেন দিতে হবে? আমি দিতেছি তো, আমাকে আমার সামর্থ্য অনুযায়ী যাদের আমার পছন্দ হবে তাদেরকে আমি দেবো, তাদেরকে আমি সাহায্য করব। কিন্তু না কয় এখানে আসলে সবাইকে দিতে হবে। আর মহস্থান তো আরেকটা লীলা খেলা আছে ভাই, ওইতে একটা গোলাপ জাম আরও কিনতে যেন আতর নিয়ে কয় ওই পাশে ফেলে দিয়ে আসে, নতুন কাউরে পাইলেই ফেলে দিয়ে আরে ধরে টাকা নেয়। আসে না ভাই? কথা কন না একেবারে, আসে না? না এগুলো কিন্তু আপনারা কিন্তু এই মহস্থানের বাসিন্দা। এগুলো যদি আপনারা এই যে একজন আল্লাহর ওলি শুয়ে আছে, এটা আপনাদের বড় কিসমত, এটা আপনাদের সৌভাগ্য। এই মহস্থান আর গোকুলের ডিফারেন্স কিন্তু খুব বেশি না, অল্প। মানে চোখ পাকাইলে মহস্থান দেখা যায়। একজন আল্লাহর ওলি যেখানে শুয়ে আছে সেখানে গাঞ্জা খাবে, হোক না সেটা ডিসির আয়ত্তে চলে যায়। কেন? মানুষ তো খেপে গেলে ডিসির অফিসও আক্রমণ করতে পারে। কথা কন না কেন? শ্রীলঙ্কার একজন প্রধানমন্ত্রী ছিল, দেখেন নাই? দেউলিয়ার দেশ শ্রীলঙ্কা, মানুষ যখন খেপে গেছে মারতে মারতে ল্যাংটা করে প্রধানমন্ত্রীকে নামাইছিল। কারণ একটা কথা আছে ভাই, জনগণের মার দুয়ারের বার। জনগণ যখন খেপবে কিছুই দেখবে না। একজন আল্লাহর ওলি শুয়ে আছে, এটা আপনাদের ইমানি দায়িত্ব। সেখানে যে গাঞ্জারা আসর, ভালো একটা দিনে লাইলাতুল কদর বলেন, লাইলাতুল বারাত বলেন, 27শে রমজান বলেন, মানে ভালো ভালো ইসলামী শরীয়তের যেগুলো দিনগুলো আছে, আমার মনে হয় না শরীয়তের সবচাইতে গুরুত্বপূর্ণ এমন একটি দিনে যেখানে গাঞ্জার ট্রাক আসে না। কথা কন নাকি? ঠিক আছে?
এগুলো আপনাদের ইমানি দায়িত্ব। যার যার স্থান থেকে আপনাদের এটাকে প্রতিবাদ করতে হবে। যদি প্রতিবাদ আপনি না করেন, আল্লাহর কাছে কিন্তু আপনাকে বলে গেলাম, আপনাকে জবাবদিহি করতে হবে। আমার বলার কথা আপনাকে বলে গেলাম, প্রতিবাদ করার দায়িত্ব আপনার। সমাজের ভেতরে যদি একজন মানুষ গাঞ্জা খায়, তারা আপনি সমাজ থেকে বাইর করে দেন কেন? তাকে গিয়ে একটু ভালো কিছু পরামর্শ দিয়ে তাই গিয়ে একটু ভালো করার চেষ্টা করেন না। অথচ বাড়ির পাশে প্রশাসনের হাতে দায়িত্ব, যে ওখানে গেলেই পুলিশ আমাকে ধরবে, আল্লাহকে ভয় নাই, পুলিশের ভয়। সেই মানুষকে আপনি সেখানে গাঞ্জার যে এই যে কি হয়ে গেল মহস্থানে, কি হয় এটা ওরসের পরে মহস্থান গাঞ্জার গন্ধ ছাড়া ওখানে যদি আপনি কোটি কোটি টাকার বিরিয়ানিও পাক করেন ভাই, গরুর গোশত দিয়ে, ওখানে জীবনেও বিরিয়ানির ঘ্রাণ পাবেন। কথা কয় না পারে। তো এই জন্য ভাই নিজ নিজ দায়িত্ব থেকে, সমাজের ভেতরে একজন যদি গাঞ্জা খায়, একজন যদি ইয়াবাখুর হয়, একজন যদি ট্যাবলেট করা হয়, সমাজ থেকে লোক বাহির করে দেয়, অথচ আপনার বাড়ির পাশে একজন আল্লাহর ওলি শুয়ে আছে, সেখানে এরকম করে মানুষগুলো নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকবে, আপনি চুপ থাকেন, আমার মনে হয় আপনাদের ঈমানের দুর্বলতা আছে।